এই সিরিজে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রিপোজিশনকে বলা হয় ইংরেজি ভাষার মধ্যে সবচেয়ে জঘন্যতম বিষয় হচ্ছে প্রিপোজিশন। কোনো মাথা মুন্ডু নেই, কোনো শেষ নেই, শুরু নেই, খুবই বিচ্ছিরি একটা অবস্থা। তো সেই জন্য আমরা এটাকে একটু গুরুত্ব দিয়ে শিখবো, যাতে করে আমাদের পরীক্ষার সময় একটু হেল্প হয়। তো প্রধানত ইন একটি প্রিপোজিশন। ইন মানে প্রিপোজিশনের অর্থটা, এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো প্রিপোজিশন, অর্থাৎ এটা কোনো পজিশন বোঝাবে। কার পজিশন বোঝাবে? অবশ্যই নাউনের পজিশন বোঝাবে। তো এখানে যে পজিশনটা এখানে যেটা বোঝায়, সেটার একটা ফিজিক্যাল সারাউন্ডিং থাকবে, অর্থাৎ তার একটা নির্দিষ্ট সীমানা থাকবে, একটা নির্দিষ্ট পরিধি থাকবে, তার মধ্যে যে থাকবে সেটা হচ্ছে ইন। এটা হচ্ছে প্রথম কথা, সেটা হচ্ছে ইন। কারণ এটা হচ্ছে কি একটা নির্দিষ্ট সীমানা বা পরিধির মধ্যে রয়েছে। যেমন ধরো আমরা বলতে পারি দ্য বল ইজ ইন দ্য বক্স। এছাড়াও প্রিপোজিশন এছাড়াও যেটা বোঝায় সেটা হচ্ছে যে কোনো একটা, যার একটা ফিজিক্যাল বাউন্ডারি আছে, এরকম অন্যান্য আরও যে সমস্ত বস্তুগুলো রয়েছে, যেমন ধরো একটা বিল্ডিং, এর মধ্যে যদি কেউ থাকে, ইন আ বিল্ডিং, ইন আ টাউন, ইন আ ভিলেজ, ইন আ রুম, ইন আ ফরেস্ট, এগুলোর সাথেও কিন্তু ইন প্রিপোজিশন অ্যাড হবে। যেমন উই লিভ ইন আ টাউন, দে আর লিভিং ইন আ ভিলেজ, দে আর ইন দ্য রুম, দে আর ইন দ্য ফরেস্ট। এইগুলো হচ্ছে ইনের একটা ব্যবহার। দেখো, উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এগুলো কিন্তু সবগুলোরই কিন্তু একটা সীমানা বা পরিধি রয়েছে। সেই সীমানা বা পরিধির মধ্যে কিন্তু সবাই আছে। সেই পরিধি বোঝাচ্ছে এই যে এখানে যেগুলো রয়েছে, বিল্ডিং, টাউন, ভিলেজ, রুম, ফরেস্ট, সেই জন্য কিন্তু এগুলোর আগে ইন হবে। নেক্সট হচ্ছে ডেট। কোনো ডেট যার একটা বিস্তীর্ণ একটা জায়গা রয়েছে, যেটা নির্দিষ্ট কোনো একটা সীমানা নাই, সেরকম ক্ষেত্রে কিন্তু ইন প্রিপোজিশন বসবে। যেমন ইন এ ইয়ার, ইন এ মান্থ, এগুলো হচ্ছে তোমার ডেটের ক্ষেত্রে হবে ইন প্রিপোজিশন। ফর অ্যান এক্সাম্পল, রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন ইন 1861। রবি ঠাকুর 1861 সালে জন্মেছিলেন। তো এখানে ইন যেটা বলছি, এই যে ইন 1861, দেখো 1861 সালটা অনেকটাই বড়, কিন্তু এই এত বড় একটা সময়ের মধ্যে যে কোনো একটা সময় কিন্তু রবি ঠাকুর জন্মেছেন। একটা অনির্দিষ্ট সময় বোঝাতে কিন্তু ইন ব্যবহার হয়। একই রকমভাবে মান্থ অর্থাৎ বাংলার মাস 30-এ হয়, তো 30 দিনের মধ্যে যে কোনো দিন হতে পারে, সেটা একটা অনির্দিষ্ট সময়, সেই জন্য কিন্তু মাসের ক্ষেত্রেও ইন হবে। এছাড়া সময় একটা অনির্দিষ্ট সময় বোঝাতে, যেমন ধরো সকাল, সন্ধ্যা, বিকাল, এরকম যেগুলো রয়েছে অনির্দিষ্ট একটা সময় বোঝাতেও কিন্তু ইন ব্যবহার হবে। ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। এছাড়া কোনো জায়গা, যেটা আমি ইনের প্রথমে ফিজিক্যাল বাউন্ডারি এটা যেটা বলেছিলাম আর কি, তেমনি একই রকমভাবে কোনো এনক্লোজড বাউন্ডারি বোঝাতে যে কোনো সেটা হতে পারে, সেটা ইন স্টেডিয়াম হতে পারে, ইন গ্যালারি হতে পারে, ইন সি হতে পারে, এইগুলোর ক্ষেত্রেও কিন্তু ইনের ব্যবহার হয়। এছাড়া ইনের আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে প্রেফিক্স হিসাবে বসে। অনেক সময় ইন কিন্তু বিপরীত শব্দ গঠনের ক্ষেত্রে প্রেফিক্স হিসাবে বসতে পারে। তো সেক্ষেত্রে এটা সবসময় যে প্রেফিক্স হিসেবে বসলে যে বিপরীত শব্দ বোঝাবে এমনটা না, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা এটাকে কনসিডার করতে পারি। যেমন ধরো অ্যাকিউরেট শব্দটার সাথে ইন যোগ হয়ে গিয়ে হয় ইনঅ্যাকিউরেট। একই রকমভাবে অ্যাকশন, ইনঅ্যাকশন, কেপেবল, ইনকেপেবল, অ্যাটেন্টিভ, ইনঅ্যাটেন্টিভ, অডিবল, ইনঅডিবল, বক্স, ইনবক্স, বিল্ট, ইনবিল্ট, ইনব্রিডিং, ইনঅ্যাডিকুয়েট। তো এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, দেখো ইনবক্স, ইনবিল্ট, এখানে কিন্তু অ্যান্টোনিম হচ্ছে না কিন্তু। তো সেক্ষেত্রে আন্ত
বাংলায় হচ্ছে আন্ত বা নিজেদের মধ্যে, এই বিষয়টাকে বোঝাতেও কিন্তু ইন ব্যবহার করা হয়। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস ইন সম্পর্কে হচ্ছে, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কিছু কিছু শব্দ আছে যেগুলো কেবল সেগুলোর সাথেই কিন্তু ইন বসে, যেমন অ্যাবজর্বড। অ্যাবজর্বডের সাথে কিন্তু ইনটাই অ্যাপ্রোপ্রিয়েট, এর সাথে কিন্তু আর অন্য কোনো প্রিপোজিশন কিন্তু সচরাচর বসে না, অ্যাবজর্বড ইন। এছাড়া আরও অসংখ্য প্রিপোজিশন আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোমরা যে কোনো গ্রামার বই, সেটা যে কোনো বাঙালি লেখকের গ্রামার বই হতে পারে অথবা যে কোনো ইংরেজ লেখকের গ্রামার বইও হতে পারে, তোমরা ফলো করতে পারো, সেখানে তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পেয়ে যাবে। এবং আমার মনে হয় সবচেয়ে যেটা বুদ্ধিমানের কাজ হবে, পরীক্ষার জন্য, পরীক্ষায় যাতে নির্ভুলভাবে প্রিপোজিশন করতে পারো, সেক্ষেত্রে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অবশ্যই মুখস্থ করা জরুরি। তো এই ইন নিয়ে হচ্ছে এটুকুই আজকের ছোট্ট ভিডিওটা। আশা করি তোমরা কিছু শিখতে পেরেছো। আর কি কি অ্যাড করলে তোমরা আরও ভালো শিখতে পারবে সে সম্পর্কে অবশ্যই তোমরা ফিডব্যাক আমাকে দেবে।